নতুন ধরনের মেমোরি অ্যাক্টিভিটি করব। তো প্রথমেরটা খুবই সহজ। আমি একটি ওয়ার্ড বলবো, সেই ওয়ার্ডটা ইংরেজি ওয়ার্ড, সবাই জানেন সেই ধরনের ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা সেটাতে কতগুলি লেটার আছে সেটা আপনাকে আঙ্গুলে দেখাতে হবে। মিউট অবস্থাতেই সবাই ভিডিওটা অন করে নিন। ধরুন আমি বললাম হোম, তাহলে 4 দেখাতে হবে, HOME, তাই তো? সেরকম ভাবে আমি কতগুলো ওয়ার্ড ইনস্ট্যান্ট বলবো, খুবই তাড়াতাড়ি, আপনাকে যত তাড়াতাড়ি পারবেন আঙ্গুল দেখাতে হবে যে ওই ওয়ার্ডটাতে কতগুলি লেটার আছে। বুঝতে পেরেছেন জিনিসটা কি করতে হবে? কেউ বুঝতে পারেননি এমন আছেন কি? হুম। বা ধরুন মি, তার 2টি দেখাতে হবে, এমি। এরকম উদাহরণ দিচ্ছি। শুরু করছি তাহলে। প্রথম মেমোরি গেম হচ্ছে যে ইনস্ট্যান্ট লেটার কাউন্ট। প্রথম ওয়ার্ড, আঙ্গুল দেখাবেন, মুখে বলতে হবে না। ফ্লাওয়ার। নেক্সট, মেডিটেশন। বাহ, বেশ কয়েকজন ফাস্ট করছেন, ভালোই। বন্দনা ম্যাডাম করুন। নেক্সট, খুবই সহজ, যোগা। গার্ডেন, বাগান, গার্ডেন। ক্লাস। হ্যাপি। হ্যাপিনেস। হ্যাঁ, বাহ, সুন্দর। এরপরে আমি কোনো একজনকে র্যান্ডামলি নাম ধরে জিজ্ঞেস করব। পরের গেমটা হচ্ছে যে আমি আপনাকে 10 সেকেন্ড দেবো, যে যার নাম বলবো তাকে আর কি, তাকে 10 সেকেন্ডের মধ্যে 5টা জিনিস বলতে হবে। যেমন আমি বলছি, ধরুন একটা টপিক আমি বলে দেবো যে ফ্রুটস মানে ফল, তার 10 সেকেন্ডের মধ্যে 5টা ফলের নাম তাকে বলতে হবে। ঠিক আছে? যার নামটা আমি বলবো আর কি। শুরু করছি তাহলে। প্রথমেই জিজ্ঞেস করি রিনা ম্যাডামকে। প্রথমের আপনার টপিক হচ্ছে, আনমিউট করে নিন রিনা ম্যাডাম। হ্যাঁ, আপনার টপিক হচ্ছে ফ্লাওয়ার, ফুল। 5টা, 10 সেকেন্ড শুরু হয়ে গেছে। জবা, বেল, গাঁদা, অপরাজিতা, রজনীগন্ধা। হুম। নেক্সট, পম্পা ম্যাডাম, আপনার হ্যাঁ, টপিক হচ্ছে ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী। ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু, দামোদর বিনায়ক সাভারকার, লালা লাজপত রায়, আর বিনা বাদল, বিনা বাদল দিলে একসঙ্গে হয়ে যাচ্ছে। আর কি বলবো? আচ্ছা, নেক্সট, দেবাশিস স্যার, 5টা হিস্টোরিক্যাল প্লেস। মিউটে আছেন। আগ্রা, মুর্শিদাবাদ, দিল্লি, औरंगाबाद, पुणे। নেক্সট, মিতা ম্যাডাম, টপিক সিঙ্গার্স। সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোসলে। হুম। লক্ষ্মী ম্যাডাম, আপনার টপিক হচ্ছে স্পিরিচুয়াল গুরু, মানে আধ্যাত্মিক জগতে গুরু, যে কোনো গুরু, যে কোনো ধর্ম। রামকৃষ্ণ, বুদ্ধদেব, কি বলবো, বুদ্ধদেব, নিগমানন্দজি, ওঙ্কারনাথ, সীতারামজি। সময় পেরিয়ে গেছে। আচ্ছা, এবার বন্দনা ম্যাডাম, বন্দনা ম্যাডাম আপনার টপিক, হ্যাঁ, আপনার টপিক হচ্ছে পোশাক, ড্রেস। নিগমানন্দজি, না না, ওইটা রামকৃষ্ণজি। নয়, ওটা হয়ে গেল। বলুন। আপনার টপিক হচ্ছে পোশাক, পোশাক, ড্রেস। 5 ধরনের পোশাকের নাম, যেমন শাড়ি একটা, সেরকম। ওসাদে না, পোশাক, পোশাক, ড্রেস। সিন্নি, সন্দেশ, পোশাক মন্ডা, নয়, আচ্ছা যাই হোক, এটাই বলুন। হ্যাঁ, সন্দেশ, মন্ডা, সিন্নি। অন্নভোগ, হ্যাঁ, অন্নভোগ, সুজি। বাহ, খুব সুন্দর। আচ্ছা, তৃপ্তি ম্যাডাম।
তৃপ্তি ম্যাডাম আপনার টপিক হচ্ছে হজলার নিউজ অ্যাঙ্কার। এই মরেছে। এখান থেকে 2 সেকেন্ড চলে গেল। ওই রিনা, আমি, মিনতি ম্যাম রামশঙ্কর স্যার। বলো না। মিনতি ম্যাম আচ্ছা, ভারতী শ্যামলী ম্যাম দাসগুপ্ত কাকিমারটা মিউট করে দে, বলে দিচ্ছে সব। শ্যামলী ম্যাডাম আপনারটা একটু কঠিন হবে। হ্যাঁ, হ্যাপিনেস থেরাপি, মানে 5টা হ্যাপিনেস থেরাপি টেকনিক, যে কোনো 5টা। আচ্ছা, ওই যে ওটা ইএফটি একটা, হ্যাঁ, আর তোমার যেটা আমরা করলাম আজকে ওটা কি জানো? হ্যাপিনিং, হ্যাপি হ্যাপিনেস। হুম। আচ্ছা, আর হচ্ছে তোমার আচ্ছা, বৈশাখী ম্যাডাম সেম টপিক। বলো বৈশাখী। যোগা, প্রাণায়াম, মেডিটেশন, হ্যাপিনেস, ইএফটি, আর কি বলে এটাকে, কি কি বলো না, EFT না এই না, যে হয়ে গেছে এই এমনি। কপালের হ্যাঁ, হয়ে গেছে। কপালবন্ধ। বাহ। আর কার কার বলা হলো না এখন এই রাউন্ডটাতে? আমার দেবযানী ম্যাডাম। হ্যাঁ, এবারে সকলেই যেটা করবেন সেটা হচ্ছে যে নেক্সট যেটা মেমোরি গেম, সেটা সবাইকেই করতে হবে, বাট ওই 3জন প্রথম অ্যান্সার দেবেন। সেটা হচ্ছে ডিজাইন ইওর ড্রিম হাউস। আপনার স্বপ্নের যে বাড়ি যেরকম হওয়া উচিত, একদম পুঙ্খানুপুঙ্খ, কালার থেকে শুরু করে কোথায় দরজা কোথায় জানলা, বাগানে কি ফুল আছে, সে কটা রুম, কি সিলিং। ডিজাইন ইওর ড্রিম হাউস, মনে মনে আপনার স্বপ্নের একটা বাড়ি বানান। নেক্সট 2 মিনিটের জন্য ভাবুন। আর প্রথমেই অ্যান্সার দেবেন বিমলা ম্যাডাম, দেবযানী ম্যাডাম আর অনিতা ম্যাডাম। বানানো হয়ে গেলে যার হয়ে যাবে বলবেন আপনার স্বপ্নের বাড়ি। পুঙ্খানুপুঙ্খ বলতে পারলে তবেই সেটা মেমোরি অ্যাক্টিভিটি। মানে আমরা ভাববো আর ওনারা ওটা বলবেন? না না না, সবাই নিজে নিজেরটা বলবে। ওনারা ও 3জন যেহেতু আগের রাউন্ডে মিস করেছেন, তাই ওনাদেরকে প্রথম বলতে বলবো। ও আচ্ছা। সবাইকেই বলতে হবে, ইন ডিটেলে ভাববেন। বেসিক্যালি যতগুলোই করাচ্ছি সবগুলোরই নির্দিষ্ট পারপাস আছে আর কি। ব্রেনের কোন কাজটা করছে সেটা পরে বলবো। তো এইটা হচ্ছে ইমাজিনেশনের জন্য। বিমলা ম্যাডাম রেডি? হ্যাঁ, শুরু করুন তাহলে। মিউটে আছেন, মিউটে আছেন, হ্যাঁ বলুন। একটা সুন্দর রুম, সাদা রঙের, দেওয়ালে একটা পরমহংসদেবের ছবি আছে, বিবেকানন্দর ছবি আছে, সুন্দর একখানা সোফা আছে, আর ছোট্ট একটা বেড, সাদা চাদর পাতা আছে, ফুলের টব আছে, একটা ফুলের টবের মধ্যে কিছু ফুল আছে, একটা আর বুক সেলফ আছে, একটা বুক সেলফ আছে, বইয়ের একটা আলমারি আছে, অবশ্যই একটা আছে, সেখানে নানা রকমের বই থাকবে, শাস্ত্রর বই থাকবে, অনেক কিছু বই থাকবে। এই আপাতত। বাহ, ভালো হচ্ছে। আরো আরো এক্সপ্যান্ড করবেন না? আপনি যেমন মিস করলেন কি কি জিনিস, সেটা হচ্ছে কতগুলো রুম, কোন জায়গাতে বাড়িটা, সমুদ্রের ধারে না জঙ্গলের মাঝে না একদম প্রপার শহরে, ও বা বাগান আছে নাকি, আর বাগানে ফুল আছে বললেন, কোন ফুল, কি কালার তার, এখন ফুটেছে না সিজনাল ফুল, আমার যত ডিটেলে ব্যালকনিতে পারবেন। ফুল আছে, আমার ব্যালকনিতে হুম। ফুল আছে, টবে ফুল, জবা ফুল, নয়নতারা, অনেক ফুল ফোটে। হ্যাঁ, আর ফুলের উপর মৌমাছি আছে কি নেই, সবটা বলবেন। একদম একদম একদম। হ্যাঁ, এটা ভাববেন আরো। খুব সুন্দর আচ্ছা, হয়েছে। দেবযানী ম্যাডাম। আমার আমি কল্পনা, একটা আমার বলি 5টা ভালো ভালো মন্দিরের নাম। আমার বাড়ি একটা সুন্দর নাম করা 5টা মন্দিরের টেম্পলের নাম, ফেমাস টেম্পলের নাম। এখনো এত বন্দনা ম্যাডাম জিনিস। আপনি বলে নিন, তারপরে দেবযানী ম্যাডাম বলবেন। তাহলে বলে নিন হ্যাঁ, বন্দনা ম্যাডাম, বলুন বন্দনা ম্যাডাম।
দেবযানী ম্যাডাম বলুন, তখনই বন্দনা ম্যাডাম বলবেন, দেখবেন আমি আপনি বলতে শুরু করুন। বাড়ির সামনে একটা সুন্দর গেট, তার মধ্যে তার সামনেই বাগান, বাগানে নানান রকম ফুল ফুটে আছে, বেলি, কুন্দ, জুঁই, হাসনাহানা, কামিনী, পদ্ম। বাহ, তারপরে ছোট ব্যালকনি, ব্যালকনির পর দিয়ে একটা ছোট ঘর, তারপর আমার ডাইনিং, তারপর বেডরুম 3টে দিয়ে এরপর আমি ওপরে উঠে গেলাম ঠাকুর ঘর, ঠাকুর ঘরে আমি বসে পুজো করতে পারি। সেখানেও একটি আমার ছোট্ট ব্যালকনি রয়েছে, সেখানে নানান রকম গাছপালা রয়েছে, বেলফুল, আম গাছ নিচ থেকে ইয়ে করে দেখা যায়, বকুল আম ধরে আছে, মানি প্ল্যান্ট। এই সামনে বারান্দা দিয়ে, রাস্তা দিয়ে লোক যাচ্ছে, মেন রাস্তা দেখা যাচ্ছে। এই ঠিক আছে। আমি একটা প্রশ্ন করব শান্তনু। সুন্দর, হ্যাঁ বলুন। বলছি এইটা কি আমার নিজের বাড়ির বর্ণনা দেওয়ার কথা না বলছো, না 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 আমি না, কিরকম? সেইটা কাল্পনিক একদম দেবযানীজি না, নিজের বাড়ির বর্ণনা দিল। নিজের বাড়িটা বললেন। মানে চেষ্টা করবেন যে নতুন একটা প্লট, মানে আপনাকে হ্যাঁ, যদি ঠিক আছে, ঠিক সুযোগ আছে, দেওয়া ঠিক হতো আছে, স্বপ্নে, ঠিক হ্যাঁ, আছে। ওখানে ইমাজিনেশনটা বেরোবে, মানে সেই ইমাজিনেশন আপনি যা খুশি করতে পারেন, একটা বাঘকেও পুষে আচ্ছা রাখতে আচ্ছা, পারেন সেই বাড়িতে, এরকম। তাহলে হ্যাঁ, বলবো কি, আবার বলবো কি? না না, আবার বাড়িতে প্র্যাকটিস করবেন দিয়ে আবার নেক্সট দিনে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর কে আছেন বাকি? আগের রাউন্ডে হয়নি। অনিতা ম্যাডাম, উনি শুনতে পাবেন কি? অনিতা ম্যাডাম, দেবযানী ম্যাডাম মিউট করে দিন। আচ্ছা মিতা ম্যাডাম বলুন তাহলে। একটা গেট থাকবে যেটার ওপরে বেশ গাছ ফুলের বাহার থাকবে, সেখান দিয়ে আমি ঢুকলাম। ঢুকে একটা প্রথমে রুম থাকবে, যেটা প্রথমে একটা বারান্দা থাকলো, তারপরে বারান্দা দিয়ে সিঁড়ি উঠে যাচ্ছে ওপরে, সেখানে একটা ডাইনিং স্পেস থাকবে, সিঁড়ির তলা দিয়ে কিছু ঘেরা টাইপের, সেখানে কত বুক সেলফ কিছু থাকতে পারে। দোতলায় উঠে একটা ছোট্ট ব্যালকনি থাকবে, যেখান থেকে হয়তো রাস্তা, মেন রোডের কিছু দেখা যাচ্ছে, বা কিছু ফুলের কিছু শোভা থাকবে, কিছু বা টবের মধ্যে ফুল গাছ লাগানো থাকবে, যেটাতে ওপরে উঠে মনটা একটু ভালো হয়ে যায়। আর তারপরে ছোট্ট ব্যালকনি দিয়ে কেউ বাচ্চারা খেলার জন্য একটা ছোট্ট দোলনা থাকবে, সেরকম ওই ওপরের বারান্দাতেই। তারপরে খোলামেলা একটা এরিয়া থাকবে, যেটা দোতলার বারান্দাতে বেশ খোলামেলা একটা এরিয়া থাকলে দেখতে ভালো লাগবে। আর ফুলের বাগানের মধ্যে যদি ফুলের টব গুলো বেশ ভরা থাকে, মানে ফুল শুদ্ধ থাকে, সিজনেবল ফুল হোক, সেগুলোতে একটু অ্যাট্রাকটিভ হবে। আর বাকি লাইটিংস এর একটা ব্যাপার থাকবে, সুন্দর করে লাইট টাঙানো থাকবে, বা ওই ছোট ছোট রঙিন রঙিন যে টপ গুলো থাকে, সেগুলো গ্রিলের ওখানে যদি টাঙানো থাকে, ওগুলোতেও ছোট ছোট কিছু ফুল রাখা যেতে পারে, বা পাতাবাহারের কিছু সম্ভার রাখা যেতে পারে। হ্যাঁ ভালো হচ্ছে, আরো ভাববেন, ভালো হ্যাঁ, হচ্ছে। তবে আরো বেটার হবে আর কি, উনি কল্পনাটার মধ্যে ঢুকছেন, আরো ঢুকবেন। আচ্ছা, ঠিক। বাকি সবাইকে বলছি একটা জিনিস করুন, মনে মনে 20 থেকে 1 ব্যাক কাউন্ট করে মনে মনে কাউন্ট করতে থাকুন, ঠিক আছে? 20 থেকে 1, বাকি আমি ততক্ষণে সবাই করবেন এটা, 20 থেকে 1 কাউন্ট করতে থাকুন। ড্রিম হাউসটা তো আছেই আছে, পরবর্তী ড্রিম হাউস কে বলবেন? লক্ষ্মী ম্যাডাম বলুন। আমি বলছি, স্বপ্নের একটা হ্যাঁ বাড়ি বলুন। কিনবো, মানে আমার বাড়ির ভেতরে মানে 3টে রুম থাকবে, একটা ড্রয়িং রুম থাকবে, ড্রয়িং রুমটা খুব সুন্দর সাজানো থাকবে, বুক সেলফ থাকবে, তারপরে কোনো ঠাকুর দেবতার ফটো থাকবে, একটা বড় একটা কি বলে টিভি থাকবে, টিভির নিচে টেবিল থাকবে, টেবিলের বেশ একটা সুন্দর ফুলদানি থাকবে, তার নিচে একটা শোকেস থাকবে, সুন্দর করে কাপ ডিশ, এই যা কোনো শোপিস সাজানো থাকবে। প্রতিটা বাড়ির রুমের আলাদা আলাদা কালার থাকবে, আর দেওয়ালে বেশ বড় বড় ফটো, বা কোনো ডিজাইনার, কোনো বাঘসিংহেরই হোক বা কোনো সিনারির এরকম ফটো থাকবে। প্রতিটা দেওয়ালের দরজার ওপরে কোনো ঠাকুরের মূর্তি হোক বা কি এরকম থাকবে।
সামনে ছোট্ট একটা বারান্দা থাকবে, তারপরে একটা বাগান থাকবে, মানে দরজা দিয়ে বেরোতে সোজা দুপাশে আমার সারিতে বেশ সবুজ রঙের গাছ থাকবে, নানা রকম ফুল থাকবে, তাতে গোলাপ, বেলি, জুঁই, রজনীগন্ধা। আর গেটের মাথায় বেশ একটা রেলিং এর মতো থাকবে, তার উপরে গাছ থাকবে, তাতে সন্ধ্যা মালতী হোক বা অন্য আদার্স, এখন কি বলে রাখি ফুল এক ধরনের হয়, এরকম ফুল থাকলে সেটাও দেখতে খুব আমার খুব শখ আর কি এরকম। এইটুকুই আমার খুব সুন্দর হয়েছে। স্বপ্নের আচ্ছা, বাড়ি। এবারে দেবাশিস স্যার, দেবাশিস স্যার, বলো। আপনি 30 থেকে 1 কাউন্ট করুন, ব্যাক ক্যালকুলেট। বাংলা না ইংরেজিতে? যেটা কমফোর্টেবল আপনি। 30, 29, 28, 27, 26, 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এবার আপনার ড্রিম হাউসটা বলুন। আমার ড্রিম হাউস হবে একটা সুন্দর গেট থাকবে, গেট দিয়ে ঢুকবো, গেটের দুপাশে দুটি দেবদারু গাছ থাকবে, গেটটি দিয়ে ঢোকার পথে মাঝখান দিয়ে একটা রাস্তা থাকবে, যার দুদিকে বাগান থাকবে এবং বাগানের মধ্যে নানা ধরনের ফুলের গাছ থাকবে, জবা ফুল, বেল ফুল, গাঁদা ফুল, গোলাপ ফুল, নানা ধরনের এবং টগর ফুল ইত্যাদি নানা ধরনের ফুল থাকবে, তাতে রজনীগন্ধা। এবং তারপরে যাওয়ার পরে আমার ওই রাস্তাটি যে শেষ হবে একটি গাড়ি বারান্দায়, যে গাড়ি বারান্দার এক পাশে একটি জায়গা থাকবে যেখানে আমরা বসতে পারবো সময়ে, চা খাওয়ার জন্য বা নানা ধরনের গল্প করার জন্য কারোর সাথে বাড়িতে গেস্ট এলে। তারপরে ড্রয়িং রুমে প্রবেশ করব এবং ড্রয়িং রুমটি বেশ একটু বড় সড়ো হবে, যার একদিকে একটি বেশ টিভি থাকবে, একদিকে বুক শেলফ থাকবে, তাতে আমার পছন্দের নানা ধরনের বই থাকবে, একটি সেন্টার টেবিল থাকবে, সেখানে কিছু ম্যাগাজিন থাকবে, কিছু লোকাল পেপার থাকবে, নিউজ পেপার, এবং দেওয়ালে বড় বড় কিছু মনীষীদের ছবি থাকবে এবং নিচে একটি কার্পেট পাতা থাকবে। দিয়ে বাড়িটি মানে রুমটির রংটি হবে সাদা রং হবে এবং তার পাশ দিয়ে কিছু কোনায় কিছু ইনডোর প্ল্যান্ট থাকবে যেগুলো বাড়ির শোভা বর্ধন করবে। আর তারপরে আমি যাব, আরো দুটি রুম থাকবে আমার, বেডরুম এবং কিচেন থাকবে আলাদা করে। সেই বেডরুমের মধ্যে সুন্দর দুটি জানলা থাকবে এবং সেই জানলা দিয়ে আমরা হাওয়া বাতাস সুন্দর আসবে। বাড়ির রংটি হবে, ভেতরের রংটাও আমার পছন্দের, সব রঙই আমি কিন্তু সাদাই রাখার পক্ষপাতী। সাদা রংটি আমার পছন্দের রং এবং আলো রিফ্লেক্ট করে অনেক ভালো সেই রঙের। এবং আলো যদিও বেডরুমে খুব চড়া আলো থাকবে না, মৃদু আলো থাকবে এবং তার উপরে থাকবে একটি, উপরে দোতলায় একটি রুম, একটি অন্তত রুম থাকবে এবং পাশে থাকবে ব্যালকনি। সেই ব্যালকনি দিয়ে দূর পর্যন্ত আমার বেশ আমি দেখতে পাবো এবং প্রয়োজনে সন্ধ্যেবেলায় বা কোনো সময় বসার মতো ব্যবস্থা থাকবে। তারপরে আমরা ফুলে গাছগুলিকে পরিচর্যা করব ইত্যাদি এবং এই আর কি, যে মোটামুটি এটাই আর কি। খুব সুন্দর। এগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, এগুলো আপনাদের ব্রেনের ইমাজিনেশন পাওয়ারটাকে বাড়াচ্ছে। দেবাশিস স্যার খুব নিখুঁত গেছেন আর কি, যতটা বলেছেন মোটামুটি স্পেসিফিক আছে। আচ্ছা রিনা ম্যাডাম, একটা জিনিস করুন, আপনি ব্যাক ক্যালকুলেটই করবেন, মানে ব্যাক নাম্বারিংটা করবেন 20 থেকে 1, হ্যাঁ? কিন্তু আপনার ভিডিওটা অন করুন, ডান হাতে 20 থেকে 1 যাবেন আর বাঁ হাতে 1 থেকে বলছি 20 আমি যাবেন। বলি আমার বাড়িটা কেমন হবে? হ্যাঁ বলুন তাহলে। আমি বলি হ্যাঁ বলি হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িটা হবে সাউথ ফেসিং আর খুব মাঝামাঝি ধরনের বাড়ি হবে। এবার গেট খুলে আমি একটা উঠোন পাবো, উঠোনে একটা তুলসী মঞ্চ পাবো এবং তুলসী মঞ্চ উঠোন পেরিয়ে মেন দরজায় ঢুকবো। মেন দরজাতে একপাশে একটু খাবার জায়গা থাকবে আর সাউথ ফেসিং যেহেতু সেহেতু পূর্ব দিকে একটা রুম থাকবে আর দক্ষিণ দিক রুম থাকবে। আমি যেন জানলা খুলেই সকালে সূর্য প্রণাম করতে পারি। আর একটা ঠাকুর ঘর থাকবে, সকাল সন্ধ্যা সেখানে প্রদীপ দেবো। এই আমার বাসনা। আমার খুব বেশি উচ্চাকাঙ্ক্ষা নেই, আমার একটা মোটামুটি ঘর হলেই চলবে।
বাহ বাহ বাহ, খুব সুন্দর, মোটা মোটা বাড়ি হলেই চলবে। খুব সুন্দর। আর একটা লাইব্রেরি থাকবে, উহুম। কি ভালো হয়েছে। আচ্ছা, এবার রিনা ম্যাডাম শুরু করুন। কনসেপ্টটা হচ্ছে 20 থেকে 1 আপনাকে মুখে উল্টো দিকে কাউন্ট করতে হবে, 20, 19, 18, 17, যেটা দেবাশিসের করলেন। আর আপনাকে এক্সট্রা যেটা করতে হবে সেটা হচ্ছে রাইট হ্যান্ডে 20 থেকে 1ই আসতে হবে, মানে একদম যেটা দিয়ে আমরা 20 কাউন্ট করি আঙ্গুলে, সেটা রাইট হ্যান্ডে করবো 20, 19, 18, 17। আর লেফট হ্যান্ডে আমরা 1 থেকে 20-র দিকে যাবো একই সাথে, মানে রাইট হ্যান্ডে যখন 20, লেফট হ্যান্ডে তখন 1, বুঝতে পারলেন? 19 ও 2 এরকম। রিনা ম্যাডাম, হ্যাঁ হয় রিনা ম্যাডাম চলে গেছিলেন? হ্যাঁ, আমি একটু জরুরি ফোন এসেছিল একটা, হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম বলুন। ওই 20 থেকে 1 পর্যন্ত, এটা যেই করতে পারবেন সেই হাত তুলবেন। হ্যাঁ, রিনা ম্যাডামকে দিয়ে শুরু করছি। তো 20 থেকে 1 ব্যাক ক্যালকুলেট নাম্বারিং করতে হবে। রাইট হ্যান্ডে আপনি ওই 20 থেকে 1ই আসবেন, লেফট হ্যান্ডে 1 থেকে 20 যাবেন। মানে আপনার রাইট হ্যান্ডে যখন 20, লেফট হ্যান্ডে তখন 1, রাইট হ্যান্ডে যখন 19, লেফট হ্যান্ডে তখন 2, ওটা 18, এটা আচ্ছা 3, এরকম, বুঝতে পারছেন? মুখও চলবে আচ্ছা, আর দুটো হাতও চলবে। হ্যাঁ 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, হাত দুটো গেল ঠিকঠাক? আমি একবার একগুলি না, ডানাটা ঠিক যায় না। ওই যে আমি কাউন্টিং করি। হ্যাঁ, না হাত সহ করতে হবে। একটু কাটছি আমি। হ্যাঁ ঠিক আছে, পম্পা ম্যাডাম করুন আগে, তারপরে বন্দনা ম্যাডাম করবেন। আমি করি। থেকে করব? 20 থেকে করব? তাই করুন। 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। বাহ, খুব ঠিক সুন্দর আছে? হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। পম্পা ম্যাডাম এবারে করুন, মুখটা ব্যাক ক্যালকুলেট করবে মুখে, আর রাইট হ্যান্ড ব্যাক ক্যালকুলেট করবে, লেফট হ্যান্ড ফরওয়ার্ড ক্যালকুলেট করবে। রাইট হ্যান্ড করবে, তার মানে এখানে রাইট হ্যান্ডেই আমি 20, 19, 18 করে যাব, আর বাঁ দিকের ইয়েতে 1, 2 করে গুনে যাব ইনক্রিজিং ইয়েতে, তাই বলছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। বাবা করছি, দাঁড়াও। না, এটা ইনক্রিজিং। আচ্ছা, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। একটা তো 20 এসছে, আরেকটাতে আমি ব্যাক ক্যালকুলেশন হ্যাঁ করলাম। হ্যাঁ, ঠিক হয়েছে। এরকম করতে থাকবেন তো সবাইকারই একটা এই জিনিসটা সবাই করবে। ডান্স থেরাপি শুরু করবো আমরা, তো আর এটা সবাই ইংলিশে বলবো? প্র্যাকটিস করবেন। ইংলিশে? না আর বলতে হবে না, এবার ডান্স থেরাপি শুরু হবে। তো সবাই ওই ড্রিম হোমটাকে প্র্যাকটিস করবেন একটু, কারণ আরো বেশি নিখুঁত আমি চাইছিলাম। আর এটাও একটুখানি প্র্যাকটিস করবেন, দিয়ে পরের দিনে কারণগুলো বলবো যে কেন করাচ্ছিলাম। আচ্ছা, ড্রিম হোমটা সেদিন একটুখানি